আপনারা জানেন রামরমণীর মিটিংকে কেন্দ্র করে, পদযাত্রাকে কেন্দ্র করে আজ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে দাউ দাউ করে আগুন জ্বলছে। বেশ কিছু ব্যবসায়ী ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল। একই রকম ঘটনা দেখলাম দক্ষিণ 24 পরগনার সুন্দরবন বাসন্তী। কেন এই ঘটনা ঘটবে? আমি মানুষ, ভগবান আল্লাহ ঈশ্বর গড মানুষ যদি আমার করে, একটা মানুষ রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়, আরেকটা মানুষের কর্তব্য ওই মানুষটাকে তুলে তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে যাওয়া, তাকে জল ও পানির ব্যবস্থা করা, তাকে ঔষধ দেওয়া। এখানে কোনো জাত নয়, কোনো ধর্ম নয়। মানুষ হিসাবে ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে, হে মানুষ তুমি মানুষকে দেখো। আর সেই মানুষ হিসাবে যারা জানোয়ার, মানুষ হিসাবে যারা জন্তু, মানুষ হিসাবে যারা হিংসাত্ম, মানুষ হিসাবে যারা দাঙ্গাবাজ, তাদের বিরুদ্ধে সরকারের কড়া স্টেপ নেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দায়িত্বহীনতার মতো কাজ করে চলেছে। আর বাংলায় যারা ক্ষমতায় আসার চেষ্টা করছে, স্বপ্ন দেখছে, তারা বাংলার দাঙ্গাবাজি, মানুষের রক্ত ক্ষয়ে খেলছে, মানুষের জীবন নিয়ে খেলছে। আমি বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে আমি বারুইপুরের পশ্চিমের 14টা অঞ্চল এবং সমস্ত এলাকার মানুষের কাছে বলতে চাই, আপনারা বহুবার স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন, বিভিন্নভাবে আপনাদের ভোট নিয়ে ক্ষমতা এসেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, আজও পর্যন্ত বিধানসভা এমন বিল আসলো না যে একজন গরিব মানুষ, লেবার, দিন মজদুরি, অটো চালক, রিক্সা চালক, হকার, বেকার ফুটে থাকে, তারা কিন্তু সামান্য পয়সা রোজগার করে কিনবে সেই 20 টাকা কেজি আলু, তারা কিনবে সেই 40 টাকা কেজির আপনার চাল, তারা কিনবে সেই সুন্দর জায়গা। আর যারা দিন মজদুরি তারা কিনবে তাই, আর যারা 2 লক্ষ টাকা মাইনে তাই। তাহলে সরকারিভাবে পরিকল্পিতভাবে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে, বাংলার মানুষকে পরিকল্পিতভাবে ভিখারি বানাচ্ছে, পরিকল্পিতভাবে বাংলার মানুষের জীবন নিয়ে খেলছে। মানুষের জীবন নিয়ে খেলার অধিকারই কারণ নেই। আমার দেশের সংবিধান সকলকে সংবিধান সংরক্ষিত রাখার জন্য সকলের সমান অধিকার দিয়েছে, সমান মর্যাদা দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থানের জায়গায় উঁচু করে দাঁড়ানোর জন্য দিয়েছে। আজ দুর্ভাগ্যের বিষয় নেতার বাড়ি কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আজ দুর্ভাগ্যের বিষয় নেতারা প্রেম লীলায় খেলে লেগছে, আর রাজনীতিকে ইন্ডাস্ট্রিং মনে করছে, রাজনীতিটা বিজনেস মনে করেছে। বাংলার মানুষকে বোকা বানিয়ে অর্থগতি, ক্ষমতার লোভের জন্য শুধু ভোট আর ভোট, ভোট ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাই আমি হোসেন গাজী আপনাদের কাছে একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার শান্তি সংহতি সম্প্রীতি রক্ষা করার জন্য বিনয়ের সঙ্গে আবেদন রাখছি গোটা বাংলাবাসীর কাছে। তাই বলতে চাই, আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, আমাদের মধ্যে যখন একজনের রক্তের প্রয়োজন হয়, তখন আমরা দেখি না সে কোন দল করে, তখন আমরা দেখি না সে কোন জাতের মানুষ, আমরা দেখি না সে বড় লোক না গরিব লোক, সে ফুটে থাকে না বা এসি রুমে থাকে, এসব দেখি না। মানবতার খাতিরে রক্ত নিয়ে প্রাণ বাঁচানোর জন্য আমরা দৌড়ে যাই। আর আজ এই শিয়ালদা দাঁড়িয়ে এই কারণে ভিডিওটা করছি, এই শিয়ালদা থেকে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন যাওয়া আসা করে। ও বাংলাবাসী, আমি তোমাদের অনেক ভালোবাসি। একবার সম্প্রীতির কথা ভাবো, একবার দেশের কথা ভালো, একবার দেশের সংবিধানের কথা ভাবো, দেশের ঐক্য একতার কথা ভাবো। তাই যারা দাঙ্গাবাজ তাদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে, যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে, যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে, অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই হলো মানবতা। এখানে জাত নেই, ধর্ম নেই। মানুষ হিসেবে বাংলার ঐক্যকে গড়ুন এবং এই সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করতে হবে। এই দাঙ্গাবাজ যারা এখানে মুর্শিদাবাদের যারা ভাঙচুর করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নিতে হবে। যে বাংলা ভারতবর্ষের স্বাধীনতার পথ দেখিয়েছে, যে বাংলায় মানুষের মিলন তিথি দেখিয়েছে, যে বাংলায় মানুষের সম্প্রীতি দেখিয়েছে, সেই বাংলায় আজ গুজরাটের মতো, আজ উত্তরপ্রদেশের মতো, দিল্লির মতো দাউ দাউ করে জ্বালাচ্ছে কারা? তারা হলো বিজেপি, তারা হলো আরএসএস, তারা হলো তৃণমূল কংগ্রেস। সুতরাং এই জায়গা দাঁড়িয়ে আমি বাংলার মানুষের কাছে বলতে চাই, আমি এখন শিয়ালদা প্ল্যাটফর্মের সামনেই দাঁড়িয়ে আছি। এই শিয়ালদায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। সেই প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আমি বলছি, এখান থেকে আমরা দেখি না কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে শিখ, কে ইসাই, কে গরিব লোক, কে বড় লোক, কে ধনী লোক, কে গরিব, আমরা দেখি না। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ শিয়ালদার এই প্রান্তে থেকে এই রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করে। অথচ এই সুন্দর সম্প্রীতিকে নষ্ট করছে একটা শ্রেণীর মানুষ, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমি হোসেন গাজী বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের এবারে 2026 নির্বাচনের প্রার্থী হিসাবে আমি বারুইপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের কাছে বলতে চাই, এমন একটা বিল বিধানসভার মধ্যে আসুক যেখানে আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী যেমন এই স্টেশনে ট্রেনে একসঙ্গে চলি, একই বাসে যাই, একই বাজার করি, একসঙ্গে সুন্দর সম্প্রীতি থাকে, সেই জায়গাটা আমরা দখল করতে চাই, রক্ষা করতে চাই। তাই বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের একজন প্রার্থী হিসেবে বলতে চাই, যিনি স্পিকার, তিনি অ্যাডভোকেট, তিনি কি করেছেন, কি বিল পাস করেছেন? আজ গরিব মানুষের রক্ত চুষছে, আজ বেকারত্ব বাড়ছে, কারণ তারা জানে জাতের নাম করে, ধর্মের নাম করে সুশ্রুড়ি দিয়ে বেকারত্ব বাড়ছে। আজ বেকার সমস্যার সমাধানের জন্য বিকল্প কোনো জায়গা নেই। তাই একটিবারের জন্য স্বাধীনতার পর
লাগাতারভাবে আপনারা ভোট দিয়ে গেছেন, তাদের বিকল্প জায়গায় আমাদের জায়গা দাঁড়িয়ে আপনারা একটিবারে শক্ত জায়গায় এবারে নূতন মুখ নূতন পথের জায়গা দাঁড়িয়ে গোটা বাংলাকে পরিবর্তনের জন্য, ভারতকে পরিবর্তনের জন্য, সমাজকে পরিবর্তনের জন্য একটিবারের জন্য আপনারা নতুন মুখ হিসাবে, আমি মানবাধিকার কর্মী হিসাবে বিনয়ের সঙ্গে আবেদন রেখে বলতে চাই, আপনারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং অত্যাচারী স্বজন পোষণকারী এই সাম্প্রদায়িক বিজেপি, অত্যাচারিত স্বজন পোষণকারী ফাসিস্টবাদ তৃণমূলকে পরাস্ত করে বিকল্প বাংলার ইতিহাস যেমন ভারতবর্ষের সংবিধান আছে, সারা বিশ্বের কাছে আছে, সেই স্বাধীনতার পুরানো ইতিহাসকে পুনর্জীবিত করে মানুষের ঐক্য, একতা, মিলনতেতি, শান্তি, সংহতি, সম্প্রীতি, মানুষের ভালোবাসার ভ্রাতৃত্ববোধকে রক্ষার জন্য আপনারা জয়যুক্ত করবেন এই অনুরোধ আমি বাংলাবাসীর কাছে রাখলাম। ধন্যবাদ। আমি হোসেন রায়।